এসো কুরআন হাদিসের আলোয়। আমার মা এবং স্ত্রীর মধ্যে বনিবনা হয় না, এ নিয়ে আমি প্রায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ি। কিভাবে তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে পারি, পরামর্শ দিয়ে বাধিত করবেন। প্রিয় দর্শক, মা এবং স্ত্রীর মধ্যে যখন বনিবনা হয় না, তখন আসলে ছেলেদের জন্য, স্বামীর জন্য, স্বামী হিসাবে ছেলেদের জন্য অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। অনেকটা পাটা পুতুর ঘষাঘষিতে যেরকম মরিচ বা অন্যান্য জিনিসপত্র যেগুলো আমরা বেটে থাকি, সেগুলোর অবস্থা যেরকম কাহিল থাকে, ঠিক একই রকম অবস্থা ছেলেদের হয়ে থাকে। তো এরকম পরিস্থিতিতে আমরা সবসময় বলি যে উভয় পক্ষের হক এবং অধিকারগুলোর সর্বাগ্রে আমাদের জানা কর্তব্য। স্ত্রীর হক কী, মায়ের হক কী, সেটা আমাদের জানতে হবে। একজনের দিকে আমি টানতে গিয়ে যদি অন্যজনের প্রতি অবিচার হয়, অন্যজনের হক যদি নষ্ট হয়, তাহলে সেটা ভুল হবে এবং সঠিক কাজ হবে না। তো এই জন্য সবার হক এবং সবার প্রাপ্যগুলো আমাদেরকে আগে ভালো করে জানতে হবে। দ্বিতীয়ত যে কাজটি করতে হবে তা হলো মা এবং স্ত্রী উভয়ের কাছেই যথাসম্ভব চেষ্টা করতে হবে তাদের পারস্পরিক বনিবনা না হওয়ার বিষয়গুলোকে সমন্বয় করার চেষ্টা করতে হবে এবং মায়ের কাছে স্ত্রীর কাছে মায়ের হয়ে লড়াই করার প্রবণতা এটা দেখানো যাবে না। বিশেষ করে অনেকে আছেন যে স্ত্রীর কাছে গিয়ে যখন তিনি স্ত্রী মায়ের ব্যাপারে কিছু বলেন, তখন মায়ের হয়ে স্ত্রীর সাথে লড়াই করেন, আবার মায়ের কাছে যখন যান তখন স্ত্রীর হয়ে মায়ের কাছে লড়াই করেন। উভয়ের কাছে তখন তিনি খারাপ হন। বরং যথাসম্ভব তাদের কথাগুলো শুনতে হবে, মনোযোগ দিয়ে আমলও নিতে হবে এবং যদি তারা কোনো ভুল ধারণার মধ্যে থাকে একজন অপরজনের প্রতি, তাহলে সেটাকে খুব বিনয়ের সাথে সম্ভব হলে বোঝানোর চেষ্টা করতে হবে। আর যদি মনে হয় যে বোঝালে হিতে বিপরীত হবে, তাহলে চুপচাপ থেকে প্রয়োজনে কোনো রকম সায় দিয়ে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে। কিন্তু এর মানে এই না যে কোনো জুলুম হলে, অবিচার হলে আপনি নির্বিকার থাকবেন, কিন্তু যথাসম্ভব এই ক্ষেত্রে ব্যালেন্স করার চেষ্টা আমাদের করতে হবে এবং এটা করতে যদি আমরা ভুল করি, তাহলে সেক্ষেত্রে এর জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হতে পারে। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি, 10ই মুহররমের ফজিলতের সঙ্গে কারবালার সম্পর্ক কতটুকু? এদিনের করণীয় বর্জনের সম্পর্কে জানাবেন। আসন্ন বুধবার 17ই জিলহজ ইনশাআল্লাহ এবছর আশুরা, এবং আশুরার এই দিনে আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বিপরীতে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন তাকে এবং বনী ইসরাঈলকে। তো এই নেয়ামতের শুকরিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করেছেন। এই মুহররমের 10 তারিখ বা আশুরা মূলত মুসা আলাইহিস সালামের বিজয়ের দিন হলেও, আনন্দের দিন হলেও, এই দিনে একই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন সপরিবারে। তো একটি বিজয়ের দিনে একটি দুঃখের এবং বেদনার ঘটনাও ঘটেছে, যার কারণে আমাদের জন্য একটা মিশ্রিত অনুভূতির একটি দিনে পরিণত হয়েছে। একদিকে মুসা আলাইহিস সালামের বিজয়, অপরদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে শাহাদত। তো এই কারণে 10ই মুহররমের যে মূল তাৎপর্যের দিক, এটি মুসা আলাইহিস সালামের বিজয়ের যে দিবস, সেটি কোনোভাবে ম্লান হয়ে যাবে না বা হারিয়ে যাবে না, কারণ এটি হাদিস দ্বারায় প্রমাণিত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটিকে আমল করেছেন, উদযাপন করেছেন সিয়াম পালন করার মাধ্যমে। অতএব কারবালা ঘটনার কারণে সেটাকে আমরা ভুলে যাওয়াটা ভুল হবে। তবে হ্যাঁ, একই দিনে কারবালার ঘটনা ঘটেছে, সেজন্য 10ই মুহররমের এই দিনটি, আসলে দিনটিতে আমাদের কারবালার ঘটনার কথাও স্মরণ হয়, শাহাদাতের কথাও স্মরণ হয়। সম্পর্কে এটুকুই যে একই দিনে কারবালা ঘটনাটিও ঘটেছে, হুসাইন শাহাদাতের ঘটনাও 10ই মুহররম ঘটেছে। তবে এই দিনে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা বলবো যে এই দিন উপলক্ষে সিয়াম পালন করা, দুটি সিয়াম পালন করা, আশুরার দিনের পাশাপাশি তার আগের দিন অথবা পরের দিন 9, 10 অথবা 10-11 এভাবে সিয়াম পালন করাটা হলো সুন্নাহ। এর বাইরে 10ই মুহররম বা আশুরা উপলক্ষে বিশেষ কোনো করণীয় নেই। আমরা অনেকে এই দিন উপলক্ষে নানা করণীয়, নানা বর্জনীয় কথা বলি বা কী করণীয় হাদিস আলোকে একেবারে স্পেসিফিকলি যদি আমরা বলতে চাই, তাহলে এটাই হলো এই দিনের একমাত্র করণীয় এবং বর্জনীয় এবং লক্ষণীয় বিষয়। এরপরে মোহাম্মদ আব্দুর রহমান লিখেছেন, আমি একটি রেস্টুরেন্টে চাকরি করি। এখানে হালাল হারাম দুই রকমের খাবারই বিক্রি হয়। আমার উপার্জন কি হালাল হচ্ছে? যদি কোনো রেস্টুরেন্টে হালাল হারাম দুই রকমেরই উপার্জন করার অপশন খোলা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যথাসম্ভব এ ধরনের রেস্টুরেন্টের চাকরি না করার। বিশেষ করে আমাদের যে সমস্ত বন্ধুরা, যে সমস্ত ভাইয়েরা বাইরে থাকেন, পশ্চিমা দুনিয়াতে থাকেন,
ইউরোপ আমেরিকা ইত্যাদিতে থাকেন, তাদের অনেকেই কিন্তু আমি জানি যে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি, অর্থাৎ তারা সেখানে রেস্টুরেন্টের চাকরির অফারই বেশি পেয়ে থাকেন, রেস্টুরেন্টের চাকরির অপশন বেশি থাকে। তো এইরকম জায়গাতে দুঃখিত, এরকম জায়গাতে যে হালাল হারাম মিশ্রণ থাকে এবং হারাম খাবার ইত্যাদি সার্ভ করা লাগে, সেখানে চাকরি আমরা অনেকে করে থাকি। তো আসলে এই জায়গায় চাকরি করা জায়েজ নয়। আপনি একজন মুসলিম হিসাবে আপনার দিনদারিতা, আপনার আল্লাহ ভীরুতা, আল্লাহর আদেশ নিষেধগুলো পালন হচ্ছে কি হচ্ছে না, এগুলো করতে পারছেন কি পারছেন না, এটা হলো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেটি ঠিক রেখে বাকি সব কাজ আপনি করবেন। যদি সেখানে আপনার কোনো প্রকার ত্রুটি হয়, বিচ্যুতি হয় এবং কোনো প্রকার অসুবিধা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে কোনো প্রকার কম্প্রোমাইজে যাবেন না। এটি হলো কোরআন সুন্নাহর নির্দেশনা। অতএব এই বিষয়টিতে আমাদের খুব সিরিয়াসলি খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর যদি হালাল হারাম দুই রকমের খাবার বিক্রি হয়, আপনি হারাম খাবারের কোনো হেল্প করতে হয় না, হালাল খাবার হেল্প করেন, হালাল খাবার সার্ভ করেন, হারামগুলো অন্য কেউ সার্ভ করে, এটা করতে ওকে বলে আপনি মানাতে পারেন এবং আপনি নিজে প্রত্যক্ষ পরোক্ষভাবে হারাম খাবার এর সাথে না জড়িয়ে থাকতে পারেন, তাহলে সেক্ষেত্রে এটি সুযোগ আছে। যদি আপনি এমন কোনো কাজ করেন সেখানে যে কাজে আসলে কোনো হারাম খাবারের সার্ভ করা বা তার আগায় দেওয়া বা রান্না করা বা ধোয়া বা কোনোভাবে সেটার সাথে জড়িত হওয়ার ব্যাপার না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার চাকরি জায়েজ হতে পারে। কোনো কোনো দুর্নীতিবাজকে নামাজ পড়তে কিংবা হজ করতে দেখা যায়। তাদের দুর্নীতি ধরা পড়ার পর তাদের এই ধরনের ব্যক্তিগত ইবাদতের ছবি ভাইরাল হলে মানুষ তাদের এসব বাহ্যিক ধর্মপ্রচার নিয়ে কটু কথা বলে। বিষয়টি আপনি কিভাবে দেখেন? দেখুন, যারা দুর্নীতি করে এদের বেশিরভাগ মানুষই দেখবেন যে তারা নিজেদেরকে সেকুলার দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক দলের তারা কর্মী নিজেকে পরিচয় দেন। দেখা গেল যে রবীন্দ্র সঙ্গীত শিল্পী, তিনি সরকারি জমি দখল করে সঙ্গীত একাডেমি করেছেন, সমালোচনা হয়েছে। তো এই সময়টাতে রবীন্দ্র সঙ্গীত চর্চা নিয়ে তো সমালোচনা হয় না, বা তার দুর্নীতিবাজ ব্যক্তির সেকুলার মন মানসিকতা বা চিন্তাধারা নিয়ে তো সমালোচনা হয় না। ধর্ম নিয়ে সমালোচনাটা কেমন হয়? কারণ হলো আসলে ধর্ম বা ধর্মীয় লেবাস পোশাক যাদের থাকে তারা সাধারণত অপরাধে জড়ায় না। তো তাদের যে ক্লিন ইমেজ আছে, এই ক্লিন ইমেজ যখন আপনার কোনোভাবে কেউ নষ্ট করার চেষ্টা করে, কোনো দুর্নীতিবাজ যখন সেটাকে ধারণ করে, তখন এটা চোখে পড়ে, যার কারণে এটা সমালোচনাটা বেশি হয়। এবং এই সমালোচনাটা যারা করে এর মধ্যে অনেক সেকুলার, অনেক ইসলাম বিদ্বেষীরা আছে। এই চান্সে তারা ইসলামের এক হাত নেওয়ার চেষ্টা করে এবং তারা রীতিমতো দাড়ি টুপিকে, ওই দুর্নীতিবাজদের দাড়ি টুপি দেখে দাড়ি টুপিকে তারা তাদের লেবাস ধারণ করা দেখে এই লেবাসকে তারা দোষারোপ করেন। এটা একেবারেই অজ্ঞানতা সুলভ কাজ। কারণ 10 টাকার নোট জাল হয় না, 1000 টাকার নোটের জাল হয়। কারণ 1000 নোটের মূল্য এবং ভ্যালু অনেক বেশি, 10 টাকার নোটের তেমন কোনো মূল্য নেই। তো যার জাল হয় সে আসলে দোষী হয় না। 1000 টাকার নোটে কোনো দোষ থাকে না, বরং যে জাল করে দোষটা তারই হয়ে থাকে। বরং তার জাল করা দেখে 1000 টাকা নোটের মূল্য এবং মর্যাদা বোঝা যায়। ঠিক একইভাবে যে দুর্নীতিবাজ, সে যদি ধর্মীয় লেবাস ধারণ করে, তাহলে সে এই ধর্মীয় লেবাস ধারণ করে সে মূলত ধর্মীয় লেবাস, এটা যে অনেক মর্যাদার, এটা যে অনেক সম্মানের, এটা যে সততার প্রতীক, এটা সে বরং প্রমাণ করেছে। এবং এখানে দোষটা তার, লেবাসের এখানে কোনো দোষের বিষয় না, বরং এখান থেকে লেবাসের মর্যাদা আরও মাহাত্ম আরও বেশি ফুটে ওঠে। আমার মা এবং আমার স্ত্রীর মধ্যে, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। এরপরের প্রশ্ন হলো, দেশে কোটা বিরোধী আন্দোলন চলছে, রাস্তা ব্লক করে আন্দোলন হচ্ছে, আবার পুলিশে হামলা করতেছে ছাত্রদের উপরে, সম্পর্কে ইসলাম কি বলে? আমরা কোটা বিষয়ের আগে গত লাইভের সম্ভবত একটা প্রশ্নের উত্তর দিয়েছি। আমরা বলেছি যে কোটার ব্যাপারে যদি একেবারে যৌক্তিক পর্যায়ে, যৌক্তিক পরিসরে কোটা থাকে, কোনো পঙ্গু, কোনো আপনার অসহায় পিছিয়ে থাকা মানুষকে আগায় আনার জন্য অথবা বিশেষ কোনো অবদানের জন্য কোনো ব্যক্তির পুরস্কার স্বরূপ, তাহলে সেটা ইসলাম অ্যালাউ করে ওই পরিসরে। কিন্তু এর বাইরে আপনার কোটা যদি অযৌক্তিক হারে থাকে এবং সুবিধাবঞ্চিত মানুষদেরকে আগায় দেওয়ার এবং যারা কোনো ক্ষেত্রে অবদান রেখেছে তাদেরকে কোনো সুবিধা দিতে গিয়ে জেনারেল পিপলকে যদি সুবিধা তাদের তুলনায় অনেক কম দেওয়া হয়, সামান্য কিছু মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে যদি মেজরিটি মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হয়, তাহলে সেটা অবশ্যই শরীয়তের দৃষ্টিকোণ থেকে বা কোনো বিবেচনাতে সেটা জায়েজ হওয়ার কথা নয়। সো এই বিষয়টা নির্ভর করে যে আসলে রেশিওটা কি থাকছে, যৌক্তিক থাকছে নাকি অযৌক্তিক থাকতে, বাকি মূল বিষয়টা নিষিদ্ধ নয়, এটি মৌলিকভাবে কোনো অপরাধ নয়। মেয়েদের কোটা বিষয়ে আমরা বলেছি বিভিন্ন সময় যে মেয়েদের আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তারা
একটা সংসারের আভ্যন্তরীণ দিকগুলো দেখবেন, আল্লাহ তাআলা তাদের শারীরিক কাঠামোটা তৈরি করেছেন সেভাবে। আপনি দেখুন নারীর শারীরিক কাঠামোটাই এরকম যে তিনি বাসা বাড়িতে তার অবস্থান করা, তার বাসা বাড়িতে কাজ করা তার জন্য অধিকতর উপযোগী, গর্ভধারণ করার ক্ষমতা, তার বক্ষে সন্তানের খাবার, এসব বিষয়গুলো প্রমাণ করে যে আসলে তিনি পুরুষের মতো বাহিরে কাজ করে বেড়াবেন না সাধারণ অবস্থাতে, কিন্তু মেয়েদের অঙ্গনে মেয়েদের সার্ভিস দেওয়ার মতো কাজগুলো যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে তিনি অবশ্যই কাজ করবেন, এবং এই জায়গাটাতে তিনি যখন কাজ করবেন তখন তার পর্দা প্রসিদ্ধ বিষয়গুলো যথাসম্ভব লক্ষ্য করা হবে। অতএব মেয়েরা বাইরে কাজ করা তাদের জন্য ইসলাম জায়েজ রেখেছে, কিন্তু তাদেরকে কোটা দিয়ে বিভিন্ন কোটার মাধ্যমে তাদেরকে বাইরে বের করে আনা এবং পুরুষদের তুলনায় তাদেরকে অগ্রাধিকার দেওয়া, এগুলোর কারণে সমাজে অস্থিরতা তৈরি হয়। পশ্চিমারা আমাদেরকে, যারা যখন ক্ষমতায় আসেন আমাদের সরকাররা, তারা এই সমস্ত আপনার কাজের বিনিময়ে লোন টোন দিয়ে, একরকম লোন টোন ইত্যাদির মধ্যে শর্ত দিয়ে তারা নারীর ক্ষমতায়নের নাম দিয়ে মেয়েদের অযৌক্তিক হারে কোটা দিয়ে পুরুষদের কাজের পথগুলোকে তারা বন্ধ করে দিচ্ছেন। আমাদের মা বোনরা আমাদেরই আপনার পরিবারের অংশ, তারা আমাদের আপন, আমরা তাদের মধ্যে কোনো ডিভাইডেশন করতে চাই না, কিন্তু কুচক্রী মহল তারা মূলত এই কাজের মাধ্যমে আমাদের সমাজে যে সংকটটা তৈরি করছে সেটা হয়তো অনেকে আমরা ধরতে পারছি না। শত শত হাজারো যুবক বেকার থাকছে, আবার বহু মহিলারা কাজ করছেন, যেখানে মহিলাদের কাজ না করলেও চলে অথবা পুরুষরা তার চাইতে ভালো কাজ করতে পারবে না, সেখানে দেখা যাচ্ছে মেয়েদেরকে সেখানে কাজ করতে দেওয়া হচ্ছে। তো এই বিষয়গুলোর কারণে পুরুষদের মধ্যে বেকারত্ব তৈরি হচ্ছে, যার ফলে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এগুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে। যার কারণে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে এই অযৌক্তিক হারে যে কোটার আপনার বন্টন রয়েছে বা কোটা রয়েছে সেটিকে অবশ্যই সংশোধন বা সংস্কার করা প্রয়োজন আছে। বিশেষ করে আমি স্পেসিফিকলি এই জায়গাটা বললাম, নার্সিং পেশা সারা পৃথিবীতে মেয়েদের অগ্রাধিকার দেওয়া হয়। এর পক্ষে যত যুক্তি দেওয়া হোক না কেন, পুরুষদের কি নার্সিং পেশা করতে ইচ্ছা করে না? তাদেরকে অগ্রাধিকার না দেওয়ার কি কারণ থাকতে পারে? এবং মেয়েদেরকে, তাদেরকে যে আমরা বাহিরে চাকরি নাম দেওয়ার নাম করে, স্বাধীনতা বা অধিকার দেওয়ার নাম করে তাদেরকে আমরা বাহিরে বের করছি, তাদের আভ্যন্তরীণ যে কাজটা, ঘরের ভেতরে যে কাজটা, তাদের শারীরিক কাঠামোতে আল্লাহ তাআলা যে সমস্ত দায়িত্বের বিষয় দিয়ে রেখেছেন, সেগুলো কি কোনোটা পুরুষরা করতে পারছেন? তাহলে সেক্ষেত্রে তাদেরকে অধিকার দেওয়া হচ্ছে নাকি তাদের দিয়ে ডাবল ডিউটি করানো হচ্ছে? বিষয়টা অনেক আলোচনা সাপেক্ষ, যাই হোক সেটা ভিন্ন বিষয়। আমরা কোটার সম্পর্কে এতটুকু বললাম যে এটি মৌলিকভাবে ইসলামের সাথে নাজায়েজ না হলেও এটির যৌক্তিক পরিসর থাকা গুরুত্বপূর্ণ। অযৌক্তিক পরিসর থাকলে সেটি অবশ্যই গুনাহের বিষয় হবে বা অন্যায় হবে।